পেটের উপর থেকে চাদরটা সরাইয়া দুই নাতিকে ডাক দিয়া বলে, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আজকে তোর নানার পেটটার দিকে তাকায় দেখি নাতি, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার যাও। তোর নানার পেটের দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে। নাতি বল বল, যেই বিচারক নিজে 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই মুমিন মুসলমান, দেখো নিজের চক্ষুটাকে যে মোমের মতো নরম বানাইতে পারো। চলো চলো এবার মদিনার দিকে চলে যায়। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূর থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূর থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া একবার বাড়ির দিকে রওনা হয়। পথে মা ফাতেমার বাড়ি পড়ল। ফাতেমার বাড়ির ভিতরে প্রবেশ করলো। হাসান হুসাইনকে দেখার উদ্দেশ্য করিয়া ফাতেমার বাড়ির সামনে যায়, দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিল। ডাক দিয়া বলে, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। এবার নবী আমার কেন্দে কেন্দে বলে, রে মা, কি অন্যায় করলাম রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ফাতেমা দরওয়াজার সামনে এসে ডাক দিয়া বলে, বাবা গো, আপনি কেন অন্যায় করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুনা, মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বাবা, আপনি যখন ডাক দিয়েছেন দৌড়ে আসছি আমি দরওয়াজার সামনে, দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। কারণ মেয়েদের যখন বিবাহ হয়ে যায়, যখন শুনতে পারে বাবা আসছে, ভাই আসছে, আনন্দে আত্মহারা হয়ে যায়। বাবা গো, আপনি যখন আমাকে ডাক দিছেন আনন্দ ভরা হৃদয় নিয়া আমি ফাতেমা দৌড়ায় আসছি দরওয়াজার সামনে, দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। কিন্তু বাবা, আমি যেই ফাতেমা দরওয়াজা খুলে আপনি নবীজির সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে পর্দার মাঝবুক পাবিত্র বাবাজি, অল্প একটু পর্দা না থাকার কারণে নিজের বাবার সামনে নিজের কন্যা আসে নাই। আজকে বাবার সামনে, মায়ের সামনে
পরপুরুষের সামনে নিজের প্রাপ্তবয়স্ক কন্যা সন্তানগুলা জালির মতো পোশাক পরিয়া ডিজিটাল বোরকা পরিয়া রাস্তা দিয়া যায় বেপরদা অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? দেখো দেখো অল্প একটু পর্দার কারণে নিজের বাবার সামনে নিজে আসে নাই। নবীজি ডাক দিয়া বলে মা। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝুলানো ছিল, দরওয়াজার ফাঁকা দিয়া ফাতেমাকে চাদর দিল, ডাক দিয়া বলে মা এই চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দাও। দরজার ফাঁকা দিয়া চাদরটা নিয়া নবীজি দরওয়াজাটা খুলে দিল। নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করিয়া সালাম দিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজরজরে কান্না শুরু করে দিচ্ছে। ফাতেমা ডাক দিয়া বলে বাবা তুমি কেন কান্দো গো? নবীজি ডাক দিয়া বলে মা তোর চেহারাটা কেন গর্তের ভিতরে শুকিয়ে গেছে রে মা, চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি খাবার পাও না। ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমি ফাতেমা যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমি মার কোনো আফসোস নাই, আফসোস নাই। তবে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের দল হাসান হুসেন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে আর বলে মা খাবার দাও, খাবার দাও। এ বাবা বলো দুনিয়ার কোন সন্তান যদি মায়ের পা ধরে খাবার চায়, কোনো কিছুর আবদার করে, যদি খাবার না দিতে পারে, আবদার পূরণ মা বাবা করতে না পারে, এর চাইতে দুঃখ কষ্ট আর কি হইতে পারে? নবীজি ডাক দিয়া বলে ওরা এখন কোথায়? ফাতেমা দেখায় দিল বাবা ওই যে দেখো চুলার উপরে পাতিল বসানো, কিচ্ছু নাই পাতিলের মধ্যে, কিচ্ছু নাই, শুধু পানি। তোমার কলিজার টুকরা দুই রাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছে গো। ঘুম থেকে জাগ্রত হয়ে যদি বলে মা খাবার হইছে নি? বাবা গো বলো আমি মা আমার সন্তানদের কাছে কি জবাব দিব? এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে। দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া ডাক দিয়ে বলে না না তুমি আসছো ভালো হয়েছে। ও না না আজকে তোমার কাছে আমরা 2 ভাই একটা বিচার দেব। নবীজি ডাক দিয়ে বলে নাতি আবার 2 ভাই কি নিয়ে দ্বন্দ্ব করছো রে, কিসের বিচার চাও? নবীজি এই কথা বলার পর হাসান হুসেন ডাক দিয়া বলে না গো না 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 আজকে 2 ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের 2 সন্তান বাদী হইয়া ওই মাকে আসামি বানায়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। ও না না বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবা নি? নবীজি ডাক দিয়া বলে নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি আমার সন্তান দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, আমি আমার পরিবার পরিজন দেখবো না, যার যেই বিচার হওয়া দরকার আমি নবীজি সেই বিচারই করব। এই কথা শুনে হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নানাকে দেখায় বলে না না পেটটার দিকে তাকায় দেখো গো নানা, পেটটা কেমন পেটের সাথে লেগে গেছে। ও নানা আজকে তোমার মেয়ে ফাতেমা আমরা 2 ভাই হাসান হুসেন 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ও নানা গো তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়া বলে নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এই কথা শুনিয়া নবীজি হাসান হুসাইনের সামনে দাঁড়ায় গেছে। হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া 2 নাতিকে ডাক দিয়া বলে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আজকে তোর নানার পেটটার দিকে তাকায় দেখি নাতি আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে নাতি 3 দিন পর্যন্ত
খবর না পাইয়া নানার কাছে বিচার যাও, তোর নানার পেটের দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে। তুই বল বল, যে বিচারক নিজে 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करो ना, दीदार अता करो ना। अरे যুবক ভাই, কিন্তু আর বাবাজি, এই পাকা দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা গো, এরে যুবক ভাই, কিসের দুনিয়ার মধ্যে পড়ে আছো?